আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করেন, বিশেষত বাংলাদেশে ঢাকা শেয়ার বাজারে, তো মাঝে মধ্যে আপনারা কিছু ইন্ডেক্স জানেন। আমরা জানি যে ভালো কোম্পানিগুলাকে DS-30 মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ ব্লু চিপ কোম্পানি বলতে আমরা যেগুলোকে বুঝাই এগুলা টপ 30-র মধ্যে থাকে। তো মাঝে মধ্যে এই 30-র মধ্যে থেকে কোনো কোম্পানি বাদ পড়ে যায়, আবার এর ভিতরে চলে আসে। তো এর কাহিনীটা কি, আর কিভাবেই বা এই যে টপ 30 জিনিসটা সিলেক্ট করা হইলো, DS-30 যে ইন্ডেক্সটা আছে, আজকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? যেমন ধরেন যে প্রথমে আপনি যদি বাংলাদেশের শেয়ার বাজারের ওয়েবসাইটে যান, ডিএসসির ওয়েবসাইটে যদি আপনি এভাবে যান, সেখানে আমরা এই টপ 3টে ইন্ডেক্স পাবো। একটা হচ্ছে যে আমাদের DSE-X ইন্ডেক্স। এখানে মোটামুটি ম্যাক্সিমাম সব কোম্পানিগুলাই থাকে। এখন পর্যন্ত 319টার মতো কোম্পানি আছে। এরপর যে DSS সরিয়া ভিত্তিক কোম্পানি, এরপরে হচ্ছে DS-30 ইন্ডেক্স। তো এই মোড়ে আমরা ক্লিক করে এখান থেকে যখন আমরা যাব, এখানে এই যে DS-30-তে ক্লিক করলে আমাদেরকে ভালো 30টা কোম্পানি দেখাচ্ছে। মানে যারা ধরেন যে শেয়ার বাজার সম্পর্কে কিচ্ছু জানেন না, যে কোম্পানিগুলা ভালো, ব্র্যান্ড ভ্যালু ভালো, লাভে আছে, সমস্যা নাই, এই কোম্পানিগুলোই 30টার মধ্যে আছে। তার মানে আপনি এই 30টা থেকে যাচাই বাছাই করে কিন্তু একটা ভালো কোম্পানি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো জাস্ট আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই 30টা কোম্পানির মধ্যে আমাদের মোটামুটি যদি একটু দেখার চেষ্টা করি কি কি কোম্পানিগুলো আছে। তো এর মধ্যে যেমন ব্রিটিশটা বা কোটা আছে। তো এটা যেহেতু মার্কেট ভ্যালু কমতেছে, দাম কমতেছে, এই জন্য এটা থেকে অনেকে বিক্রি করে বের হয়ে যাচ্ছে, তো এটা আমরা বাদই দিলাম। এরপরে একটা ওষুধ কোম্পানি আছে বিকন ফার্মা, দীর্ঘমেয়াদের জন্য এটাও অতটা কাজের না, তারপরও আছে, আমরা দেখাইলাম। এরপরে ব্রাক ব্যাংকটা আছে, তো এটা আমরা সবাই জানি যে এটা মোটামুটি ভালো একটা কিন্তু ব্লু চিপ। এরপরে বাংলাদেশ সাবমেরিন কেবলটা আছে। এটা ছাড়া বাংলাদেশে শিপিং কর্পোরেশনটা আছে, দুইটাই এখানে আছে। বেক্সিমকো ফার্মাটা এটার মধ্যে, যদিও এটা শুধু বেক্সিমকো ছিল, এটা ফার্মা না, এটা বাদ দেওয়া হচ্ছে, এটা আবার বাদ গেল। সিটি ব্যাংক মোটামুটি এটা ভালো, এটা আছে এখানে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে। ইস্টার্ন ব্যাংক, জিপি, জিপিএসসি ইস্পাতটা এবার বাদ পড়ছে, মানে 3টা কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। এরপরে সিমেন্টের এটাও বাদ দেওয়া হয়েছে, আইডিএলসিটা আছে, যমুনা ব্যাংক, যমুনা অয়েল আছে, কেপিবিএলটা বাদ দেওয়া হয়েছে, কোহিনুর আছে, লঙ্কা বাংলা। এরপরে এটাও আমাদের একটা সিমেন্ট ব্র্যান্ড, লিন্ডেবিডিও আছে, লাবেলো আইসক্রিম আছে। এরপরে MJLBD, অলিম্পিক, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রেনেটা, রবি, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল এবং ওয়ালটন। এই হচ্ছে 30টা। এখন তাইলে এই 30টা কিসের উপর নেওয়া হয়েছে, কতদিন থাকবে, কেন বাদ পড়ে, কখন অ্যাড করা হয়, আজকের আলোচনাটা সেই রিলেটেড। চলেন আমরা একটা দেখার চেষ্টা করি। মূলত এখানে যে এই 3টা জিনিস দেখা হয়, এক নম্বর হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে বাজার মূলধন। দেখেন একটা শেয়ারের নর্মালি 3টে কিন্তু মূল্য থাকে, মনে রাখবেন। এই বাজার মূলধন কাকে বলে? যখন আপনি যে কোনো শেয়ারেরই, যখন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যেমন আমরা আমার স্টকে যাচ্ছি ধরলাম, আমার স্টকে গিয়ে যে এখান থেকে যদি আপনি জিপি লিখেন, যে এখানে গেলাম, আপনি জিপি লিখলেন, জিপি লিখে আপনি ক্লিক করেন, অথবা বার্জার পেইন্ট আমরা দিলাম। তো এইখানে দেখেন যে তার মার্কেট ক্যাপটা দেখাচ্ছে। তার মানে তার প্রতিটা শেয়ারের যে বাজার মূল্য, সেটাকে তার মোট শেয়ার দিয়ে গুণ দিলে যেটাই আসে, সেটাই হচ্ছে বাজার মূলধন। এই বাজার মূলধন প্রতি ট্রেডিং দিয়ে কম বেশি হয়। নর্মালি একটা শেয়ারের 3টা ভ্যালু থাকে। একটা হচ্ছে ফেস ভ্যালু 10 টাকা, মানে যেই দিন শেয়ার বাজারে আসছে সেই অনুযায়ী। এরপরে ব্যবসায় সে ধীরে ধীরে লাভ করে, রিটেইন আর্নিং রেখে, সারপ্লাস রেখে, তার ওই যে ফেস ভ্যালুর সাথে আয়টাও রেখেছে, এটা হচ্ছে বুক ভ্যালু বা ন্যাব আমরা বলি। আর একটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ভ্যালু। তাহলে প্রতিটা শেয়ারে 3টা ভ্যালু থাকে, এখানে কথা বলা হচ্ছে যে মার্কেট ভ্যালুটার কথা বলতেছে। তাহলে 1 নম্বর আপনারা বুঝতে পারলেন যে মার্কেট ক্যাপিটালাইজেশনটা অবশ্যই অবশ্যই যাতে কি হয়, 50 কোটি টাকা হয়। তাও আবার কোনটা, টোটাল জিনিসটা না, যেই শেয়ারটা
সাধারণভাবে বিনিয়োগকারীরা ক্রয় বিক্রয় করতে পারে সেই অংশটা। আর যেমন ধরেন আমরা যদি বলি এই যে মেরিকো আছে, এখন এই মেরিকো আছে, এটা ছাড়া আরো গ্রামীণ ফোনও আছে। তো এদের কি করছে, 90% মালিকানা কিন্তু তাদের কাছেই, মাত্র 10% সে মালিকানা বাজারে ছাড়ছে। এই টোটাল ভ্যালুটার মধ্যে এই 10%-এর মূল্য 50 কোটি টাকা হইতে হবে, এইটা মনে রাখবেন। তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন টোটাল ক্যাপিটাল না, এখানে জাস্ট যেই শেয়ারগুলা সাধারণ ব্যক্তিদের মধ্যে ক্রয় বিক্রয় করা যায়, ইনস্টিটিউটগুলা ক্রয় বিক্রয় করে, যেগুলা কোম্পানির শেয়ার হোল্ডার মানে যারা মূল প্রমোটার এদের কাছে যেগুলা নাই, অথবা ডাইরেক্টরদের কাছে যেগুলা নাই, সেগুলাই হচ্ছে আমাদের এই বাজার মূলধন 50 কোটি টাকা হইতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে আসলে শুধু তো এটা হইলে হবে না, এখানে তারা গত 3 মাসে গড়ে অন অ্যাভারেজ এটার ক্রয় বিক্রয় থাকতে হবে। ওই শেয়ারটার গত 3 মাসে গড়ে 50 লাখ কি করতে হবে, লেনদেন হইতে হবে। তার মানে লেনদেনের সক্ষমতা থাকতে হবে, লিকুইডিটি ক্যাপাবিলিটি থাকতে হবে। এমন শেয়ার যাতে না হয় যেটা মানুষ বিক্রিও করতেছে না ক্রয় করতেছে না, এরকম যাতে না হয়। 3 মাসে যাতে 50 লাখ শেয়ারের লেনদেন হয়, এইরকম একটা কন্ডিশন দিয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে এটা 30 লাখ পর্যন্ত হলেও চলবে, মানে যেগুলো অলরেডি DS30-তে আছে, কোনো কারণে যদি 30 লাখ পর্যন্তও হয় ওই লিস্টটা থাকবে, 30-এর কম আসলে ওটা বাদ পড়বে। তাহলে 2টা ক্যাটাগরি আমরা দেখলাম। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তার আর্থিক সক্ষমতাটাও লাগবে, মানে কোনো লসে যে কোম্পানিগুলো আছে DS30-তে থাকতে পারবে না, লাভজনক হইতে হবে। আর এই লাভজনকটা আমরা দেখি গত 12 মাসের, মানে 4 কোয়ার্টারের, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, এই 4টা মিলে এটা লাভে থাকতে হবে। তাহলে এই 3টাই হচ্ছে মূল কন্ডিশন। DS30-তে যে সমস্ত কোম্পানি আছে এগুলার ফ্রি যে ফ্লোটিং শেয়ার এটা 50 কোটির বেশি হইতে হবে। এই গত 3 মাসে কমপক্ষে 50 লক্ষ শেয়ারের লেনদেন হইতে হবে, আর লাভজনক হইতে হবে। এখন এগুলা তারা প্রতি 6 মাস অন্তর অন্তর রিভিউ করে দেখে। জাস্ট আমরা যেটা দেখতেছিলাম, যেগুলা তারা প্রতি 6 মাস অন্তর অন্তর রিভিউ করে দেখে যে এখানে তাদের সেই জিনিসটা আছে কিনা। তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর তারা এগুলো একটু রিভিউ করে দেখে যে আমাদের এই যেই মানদণ্ড 3টা আমরা দিয়েছি এটা চলতেছে কিনা। এখন এই ইন্ডেক্সটা চালু হয় 2013 সালে। আর এই ইন্ডেক্স বলতে পারেন যে ভাই এটা তাহলে কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে, এটা নেওয়া হয়েছে যদি আমরা বলি 17/1/2008 সালে কোম্পানিগুলার বাজার ভ্যালুকে বেস ভ্যালু ধরে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে, যেটা আমরা বলি যে S&P দাও জিও ইন্ডিস। মানে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এরা বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারগুলার ইন্ডেক্স কত হবে, কমোডিটি ইন্ডেক্স কত হবে, এই কোম্পানিটা ঠিক করে দেয় S&P। এইটা 2013 সালে চালু হয়েছে, 2008-কে ফেস ভ্যালু ধরা হয়েছে 1,000। আর এখন এত কিছু হওয়ার পরেও দেখেন 2008 সালেকে বেস ভিত্তি ধরা হয়েছে, 2013 সালে শুরু হয়েছে, এখন হচ্ছে 2025। তার মানে আমরা বলতে পারি মোটামুটি 12 বছরে এটা 1,897। তার মানে 897 পয়েন্ট কিন্তু বাড়ছে। তার মানে শেয়ার বাজার দেখেন যে কখনোই নিচে থেকে যায় নাই, উপরের দিকেই কিন্তু গেছে। এর মধ্যে অনেকে লাভ করছে, অনেকে লস করছে, যারা লাভ করা তারা তো করছে, যারা লস করা তারা করছে। আর এই DX30-তে যে কোম্পানিগুলো আছে ওভারঅল হিসাব করলে দেখা যায় যে যত কোম্পানি আছে তার মধ্যে প্রায় 51%ই হচ্ছে, 51% শেয়ারই এদের, মানে ভালো বড় কোম্পানিগুলো। তবে এইটার মধ্যে মিউচুয়াল ফান্ডগুলো এটার অন্তর্ভুক্ত না, ডিবেঞ্চারগুলো অন্তর্ভুক্ত না, এই যে বিভিন্ন বন্ড আছে ট্রেজারি বন্ড এগুলো অন্তর্ভুক্ত না। তবে বিভিন্ন যে আমাদের 22টার মতো বিভিন্ন সেক্টর আছে, তো একটা সেক্টর থেকে যাতে একাধিক কোম্পানি না আসে এই জন্য তারা একটা লিমিট লাগিয়ে রাখছে যে 5টার বেশি একটা সেক্টর থেকে আসবে না। যেমন ব্যাংকিং সেক্টর থেকে এরকম 5টা আছে কিন্তু, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ABL, প্রাইম এবং হচ্ছে পূবালী ব্যাংক।
এই পাঁচটাই কিন্তু DS-30 অন্তর্ভুক্ত। আর্থিক প্রতিষ্ঠান দেখলে যদি আমরা শুধু লঙ্কা বাংলা এবং IDLC দুটাকে পাচ্ছি, আমরা বিমার ক্ষেত্রে আমরা ডেল্টা লাইফ পাচ্ছি, ফুয়েল থেকে আমরা অনেকগুলা পাচ্ছি, যেমন যমুনাটা আসছে, এবার মেঘনাটা অন্তর্ভুক্ত হইল, পদ্মাটা আসছে, MGLBDটা আসছে। এটা ছাড়া ফার্মার মধ্যে স্কোয়ার আছে, বিকন ফার্মা আছে, রেনেটা আছে, আমরা দেখতে পারলাম। এইরকম তারা প্রতি 6 মাস অন্তর কি করে এগুলাকে আপ টু ডেট করে। আর টোটাল আমরা 319টার মতো কোম্পানি আমরা পাচ্ছি, যেগুলা DX, এই যে DSC X ইন্ডেক্সের অন্তর্ভুক্ত, যেখান থেকে এবারে 16টাকে আরো বাদ দেওয়া হয়েছে, 9টাকে যুক্ত করা হয়েছে, এটা মনে রাখবেন। আর DX-30 থেকে এই যে ম্যাগনা পেট্রোলিয়াম, BS সেরাম স্টিল এবং ফাইন ফুড, এই তিনটাকে যুক্ত করা হয়েছে, তার জায়গায় বাদ দেওয়া হয়েছে ওই যে আমরা দেখাইলাম ওই কয়েকটা। তো এই ইন্ডেক্সগুলো আপনারা পাবেন কোথায়, যেটা আমরা বললাম যে এখানে আমরা পাবো 3 প্রকারের ইন্ডেক্সে আমরা এখানে কিন্তু পেয়ে যাব। যদি আমরা হোমে যাই, আবার এখানে ধরেন যে আমরা এই 3 প্রকারই পেয়ে যাচ্ছি। DXX মানে হচ্ছে যে এখানে 319টা কোম্পানির সব কিছু দাম দেওয়া আছে, 319টা কোম্পানির দাম কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে এই যে DSX, এখানে সরিয়া ভিত্তিক যে কোম্পানিগুলো সেগুলোর ইন্ডেক্স দেওয়া আছে। আর DX-30 যখন শুরু হয়েছে তখন ছিল কত, 1000, আর আজকে কত হচ্ছে, আজকে হচ্ছে যে আমাদের, আমরা যদি এখানে ধরি মোটামুটি 1895। এই ওয়েবসাইটটা থেকে আপনি আরো অসংখ্য তথ্য পাবেন, নানা প্রকার জিনিসগুলা পাবেন। আশা করি যে আমাদের এ রিলেটেড একটা কোর্সও শুরু হচ্ছে, জাস্ট কোর্সের হাইলাইটটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাইতে পারি ভালো হবে, এখানে আছে কিনা। আমাদের মোটামুটি 8টা ক্লাসের 3500 টাকার কোর্স, আপনারা 2500 টাকা অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে আমরা আর্থিক স্বাধীনতা রিলেটেড, বিনিয়োগ রিলেটেড, বিনিয়োগের বিভিন্ন জায়গা, শেয়ার বাজারে বিনিয়োগ, শেয়ার বাজার পরিচিতি, শেয়ার বাজারের আইন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা ছাড়া বার্ষিক রিপোর্টগুলো পড়া এবং 15টা ব্লু চিপ কোম্পানির যাবতীয় বিশ্লেষণগুলো আমরা করব। রাত 9টায় আমাদের ক্লাসগুলো হবে জুম অ্যাপসে। আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন তারা চাইলে পরবর্তীতে ক্লাসগুলোও লাইভ রেকর্ডিংও কিন্তু দেখতে পারবেন। তো আশা করি DS-30 ইন্ডেক্স কি জন্য হয়, কিভাবে হয় বুঝতে পারলেন বিষয়টা। আর যারাই আগ্রহী, 15 তারিখে ফ্রি ক্লাস থাকলো, অবশ্যই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।